রহমতের নবী আমার এমন একটা সময়, যে সময় নবী আর আমি আবু হুরায়রা ছাড়া কেউ নাই, একটা রুমের মধ্যে বসা, কেউ নাই, আমি আবু হুরায়রা আর আমার নবী। নবী আমাকে এই অবস্থায় একটা সুন্দর ঘটনা শুনাইছেন, কই একটা চিৎকার দিয়ে বেহুশ। হুশে আসার পরে বলে, বেহুশ হয়েছে কেন? বলে, রসুলের কথা মনে পড়ে গেছে, সেই সময় আমি একা, আর নবী ছাড়া কেউ নাই। ওই সময় নবী আমার চোখের পানি ছেড়ে একটা ঘটনা শুনাইছেন, বইলে আবার বেহুশ। এখনো ঘটনা কয় না, খালি ভূমিকায় ঢুকে আর বইরা যায়। এবার আবার হুশে আইসা আবার ওই কথা, আজকে তুমি আর আমি এমন এক জায়গায় বসা, কেউ নাই, ঠিক আমারও নবী। আজকে ওই হাদিসটাই তোমারে শোনাবো, যেই হাদিসটা নবী আমারে একা শুনাইছে, আর কেউ ছিল না। বইলে আবার বেহুশ। কয়বার? 3 বার বেহুশ হয়ে গেলেন। চতুর্থবার আবু হুরায়রা কান্নায় বিভোর, আর কান্না করে বয়ান করে, নবী একটা হাদিস শুনাইছেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল, মানুষগুলো সব উলঙ্গ, নারী আর পুরুষ সব উলঙ্গ ময়দানে, সূর্যের গরম, মানুষগুলো পাগলের মতো চিল্লাইতেছে, নবীরা পর্যন্ত কাঁদতেছেন। ওই সময় আমার আল্লাহ 3 জন মানুষের দরবারে ডাকবেন, যেই 3 জনের ব্যাপারে সারা দুনিয়ার মানুষের বিবেক বলে বিনা হিসাবে জান্নাতি। সারা দুনিয়াবাসী ওই 3 জনের নাম শুনলে, খবর বুঝলে এরা বলবে, সারা দুনিয়ার মানুষ বলবে বিনা হিসাবে জান্নাতি। এই রকম 3 জন লোক মানুষের বিবেক বলে বিনা হিসাবে জান্নাতি, এরকম 3 জনকে আল্লাহ সামনে ডাকবেন। একজন হলো গলা কাটা শহীদ, আর একজন আলেম, আর একজন দানবীর ধনী। সহিহ হাদিস। আবু হুরায়রা কাঁদেন আর বলেন, শহীদ কাফেরের মোকাবেলায় কালেমার পতাকা উড্ডীন করার জন্য শহীদ হয়েছে, ময়দানে ঝাঁপাইয়া পড়ছে, তরবারি নিচে কল্লা দিছে, তারে ডাকবে, এই শহীদ, তোর গায়ে রক্ত কেন? কয়, যুদ্ধে গেছিলাম। কেন গেছিলি? কয়, আল্লাহ তোমার দিন জিন্দা করার জন্য। কয়, তো মাইনসে জানে তুই জিন্দা করতে গেছো, আমি তো জানি ভিতরেরটা। কয়, আল্লাহ তুমি ভিতরেরটা কি জানো? কয়, তুই যে যুদ্ধে গেছো, তোরে মানুষ যেন বীর মুজাহিদ বলে, এই স্লোগান পাওয়ার জন্য গেছো। আমি আল্লাহ তো ভিতরেরটা জানি। এই জাহান্নামের ফেরেশতা, এর হ্যান্ডকাপ লাগা। সহিহ হাদিস। জাহান্নামের ফেরেশতা হ্যান্ডকাপ লাগায় বলবে, আল্লাহ কি করব? বলে, জাহান্নামে না। আবু হুরায়রা কাঁদেন আর বলেন, নবীও কান্না করে করে হাদিস শুনাইছেন। শহীদ জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। দ্বিতীয় ডাকবে, আলেম আইও, তুমি এলেম শিখছো, আলেম হইছো কেন? কয়, আল্লাহ দিনের দাওয়াতের কাজ করব। কয়, মানুষ জানে তাই, আমি জানি ভিতরেরটা আলাদা। কয়, কি জানো? কয়, তুই আলেম হইছো মানুষের সম্মান পাওয়ার জন্য, দাওয়াত পাওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য, টাকা কামাই করার জন্য। তুই যেই জন্য হইছো, তোর অন্তরের খবর, এটা তো তুই দুনিয়ায় পাইয়া গেছো, বাহবা পাইছো, টাকা পাইছো, সম্মান পাইছো। আমার আদালতে আজকে খালি, এই জাহান্নামের ফেরেশতা হ্যান্ডকাপ লাগাও। এইবার বাদ আছে কে? দানবীর। দানবীরের কবে, তোরে ফকিন্নি বানাই নাই, তোরে আমি আল্লাহ আস্তে আস্তে বড় বানায় টাকা দিছি, করছো কি? আল্লাহ তুমি জানো না, মাদ্রাসা, মসজিদ, এই সেই কালবাট, কত কিছু করছি। কেন করছো? কয়, তোমার সন্তুষ্টির জন্য। তো মানুষ জানে এটা, কিন্তু আমি তো জানি ভিতরেরটা। তোর নাম পোস্টারে ছোট কইরা দিলে তুই দান করতি না, এটা তো আমি জানি। তোরে মাওলানা না কইলে মনে কষ্ট পাইতি, এটা তো আমি জানি। তোরে হাজি সাহেব না কইলে কষ্ট লাগতো,
তোরে সম্মানের চেয়ার না দিলে তোর মনে কষ্ট যাইতো, আমি জানি। তো দুনিয়া পাওয়ার জন্য যা করছিলি তা দুনিয়ায় পেয়ে গেছো, হাসরের মাঠে খালি। যাও, ফয়সালা জাহান্নাম। এইবার বুঝেননি এই ঘটনার থেকে যে জান্নাত পাইবেন যে কইছেন, আর আল্লাহ যে কইছে মুমিনেরে দিমু। কোন মুমিন জান্নাতে যাইবে হিসাব করেন বয়া বয়া। জীবনে চালাকি তো আর কম করেন নাই, বহু চালাকি কইরা ঘর বানাইলেন বাইতুল্লাহ মক্কা নগরীর ভিতরে, বাক্কার ভেতরে। কিসের জন্য বানাইছেন? হেদায়েতের ঘর বানাইছেন, ইবাদতের ঘর। ঘুমানোর জন্য বানান নাই, কারণ মানুষ দুনিয়াতে আল্লাহ ঘুমানোর জন্য পাঠাবেন না, মানুষ পাঠাবেন ইবাদতের জন্য। অতএব দুনিয়ায় মানুষ করবে ইবাদত, আর বসবাসের জন্য আল্লাহ বানায়া রাখছেন জান্নাত। দুনিয়া বসবাসের জায়গা না। কথা কি কয়? দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি দুনিয়ায় পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছি। কিসের পরীক্ষা আল্লাহ নিবেন? আল্লাহ বলেন, আমি আমলের পরীক্ষা নিব। কিসের পরীক্ষা? আমলের পরীক্ষা নিবেন। কি আমলের পরীক্ষা? আল্লাহ বলেন, দেখবে কে বেশি আমল করে। কয় না না না, বেশি আমল দেখব না। তো আল্লাহ কি দেখবেন? বলে আহসানু আমালা, আমি দেখব কার আমলটা ভালো, কার আমল বেশি, এটা দেখবেন না কার আমল ভালো। লোকটা আমল করছে কম কিন্তু আমলটা ভালো, বিনা হিসাবে জান্নাত। লোকটা আমল করছে অনেক কিন্তু আমল ভালো না, সব আমলের মধ্যে হাসাদ ঢুকানো, কিবির ঢুকানো, প্রত্যেকটা আমলের মধ্যে রিয়া ঢুকানো। নামাজ পড়ে মানুষের জন্য, দান করে মানুষকে দেখাবার জন্য, যুদ্ধের ময়দানে যায় মানুষকে দেখাবার জন্য। কয়ে বান্দা জীবন দিয়াও জাহান্নামী, জীবন দেওয়ার পরেও কি? স্পষ্ট সহিহ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম কেউ বললেন, আবু হুরায়রা, নবীজি আপনাকে অনেক মহব্বত করতেন আর আপনিও নবীর খুব আশেক ছিলেন। নবীর জীবনের একটা আশ্চর্য ধরনের ঘটনা আমাদের শুনান। যে জানতে চাইছে তাকে পাশে বসাইছেন, আর কেউ নেই, দুইজন, আবু হুরায়রা আর পাশে একজন সাহাবী। বলতেছেন, এখান থেকে কি বুঝছেন? কিছু বুঝছেননি? কি বুঝলেন? আমি মুহাম্মদ রে মানি কিন্তু সাহাবীদের মানি না। কি বুঝলেন? এইটা বুঝছেন না? নবী কি বলছেন? আমি মুহাম্মদকে মানবে এতটুক, না সাহাবাদেরকেও মানতে হবে? তো নবী তো এতটুকু বললেও হইতো, আমারে মানলে জান্নাত। নবী কেন বললেন? আমার আদর্শ আর আমার সাহাবাদের আদর্শ যারা মানবেন তারা জান্নাতি। এখান থেকে সবক নিয়ে বাড়ি যাবেন। যারা শুধু নবী মানি সাহাবায়ে কেরামদের বিরোধিতা করবে ইশারা ইঙ্গিতে, এদের চিহ্নিত করে নাও, এরা মুসলমান ঠিক, মুমিন ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। সাহাবায়ে কেরাম নবীর বড় দামি। নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাতটারে ধরে রাখ, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতটারে ধরে রাখো। আমি নবীর তরিকাটারেও নবী বলেন সুন্নাত, আমার সাহাবা
খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের রাস্তাটাও হলো সুন্নত। একই শব্দ দিয়া বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। আমার সাহাবাদের সুন্নাতটারে আঁকড়াইয়া ধরো। আর আমার সাহাবা কেমন? কয় রাশিদিন, তারা পথ প্রদর্শক। কেমন পথ প্রদর্শক? কয় মাহদিয়িন, রাশিদিন আল মাহদিয়িন, এরা হেদায়াত প্রাপ্ত পথ প্রদর্শক। এদের পথ দেখানে কোনো ভুল নেই। এরা জান্নাতি সাহাবী। জান্নাতি সাহাবী দুনিয়াতে জিন্দা অবস্থায় সার্টিফিকেট দিয়েছেন কে? কয়জন সাহাবীকে দিবেন জানেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ, তো যে কথা বলতেছিলাম, জান্নাত পাবে বেঈমান না মুমিন? মুমিনেরাও কি হাসতে হাসতে পাবে? এত সহজ? ৭২ দল মুমিন জাহান্নামে যাবে, একদল মুমিন জান্নাতে যাবে। কোন দল মুমিন যাবে? যেই দল 100% নবীও মানে, সাহাবায়ে কেরামদেরও মানে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আয়াতের ভেতরে আসি। পয়গম্বর আল্লাহ পাক বলেন, নবী জানায় দেন, মুমিনদের বলেন, বেঈমানের না। কারণ আমি বেঈমানের জান্নাত দিব না, শুধু মুমিনদের দিব। মুমিনদের জানায় দেন, আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় জান্নাত দিব না, পরকালে দিব। দুনিয়া তোমাদের বসবাসের জায়গা না, দুনিয়াটা হলো ইবাদতের ঘর। আর এই জন্য আমি জমিনটা বানাইয়া প্রথমে ইবাদতের ঘর বানাইছি, বাইতুল্লাহ। জমিন বানায়া প্রথম আল্লাহ ঘর বানাইছেন কি? ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম করেন। আমিন আসে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে, নিশ্চিত আল্লাহ সাবিরিনদের বন্ধু হয়ে থাকবেন। ছোট্ট এক টুকরা হাদিস পড়েছি, নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, তাকে আল্লাহ মুসিবতের দ্বারা পরীক্ষা নিবেন। খেয়াল করছেননি কথা? কথা বলেন না কেন ভাই? এক হাতে তালি বাজেনি, তা আওয়াজ দিতে হবে তো। বেশি ভিআইপি সামনে তো ওয়াজ করা যাবে না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বক্তার এলেমে ওয়াজ হয় না। যত বড় এলেমওয়ালা হোক, ওই এলেমের মাস্তানিতে স্টেজে বয়ান চলে না, আমলের বাহাদুরিতে বয়ান চলে না। তো কেমনে চলে? আল্লাহর রহমত তো আছেই, বাকি টোটালটাই বয়ান নির্ভর করে শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। বয়ান কি হবে জানি না, আপনাদের যেমন চাহিদা তেমন হবে, আপনাদের মোহাব্বত যেমন বয়ান তেমন। আমি মুখস্থ করে আসি না ঢাকার থেকে কি বয়ান করব, চেয়ারে বসেও চিন্তা করি না কি বয়ান করব। আউযুবিল্লাহর পরে বিসমিল্লাহ ঢুকছি, জেহেনে আয়াত সামনে আসছে যেটা, এটাই পড়ে ফেললাম। এখন এই আয়াত অনুযায়ী কি আলোচনা আল্লাহ বের করবেন তা আল্লাহ জানেন। কয়টা কথা এখানে হবে, বাজেটটা আল্লাহর পক্ষ থেকে আসবে। আমি চাইলেও পারবো না বাড়াইতে, চাইলেও পারবো না কমাইতে। আপনাদের এক রাত, আমার প্রতি রাত, 12 মাস। অতএব সব দিক হিসাব করে বয়ান করতে হবে। আর মাগরিবের পরে বয়ান, তার মানে কি সারা রাত? হ্যাঁ,
আলহামদুলিল্লাহ শুকর আদায় করি যে মাগরিবের পরেও আলহামদুলিল্লাহ আপনারা কষ্ট করে আসছেন। অথচ আমি জানি এই এলাকা সহ পুরা দেশের মানুষ কর্মব্যস্ত, কাজ না করলে চুলায় আগুন জ্বলে না। এরপরেও যে আপনারা কাজের ফাঁকে দ্বীনের মহব্বতে আসছেন, বান্দার হাতে দেওয়ার কিছু নাই, আল্লাহর কাছে কোনোটার অভাব নাই। আপনি কি চান জানি না, তবে আমার থেকে আমি দোয়া করি এতগুলো মানুষের আমিন ফেরত যাবে না। আমি দোয়া করি আল্লাহ কিছু দেন আর না দেন, অন্তত আমাদেরকে হেদায়াতের নূর সিনায় দান করেন। টাকা পাইছি, বাড়ি পাইছি, চেয়ার পাইছি, বক্তা হইছি, হেদায়াত পাই নাই, কিচ্ছুই পাই নাই। আর একজনের টাকা নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, কিচ্ছু নাই, হেদায়াত পেয়েছে, সে সব পেয়েছে। ওই টাকার বাহাদুরি করে লাভ কি? যেই টাকা আমি নিজে ভোগ করতে পারবো না, টাকা ধুইয়া পালাইতে হবে, ওই টাকার কোনো দাম নাই। ওই 10 তলা বিল্ডিং এর কোনো মূল্য নাই, যেই 10 তলা বিল্ডিং এর সামনে দুদক নোটিশ দিয়া বলছে ঘর সরকার নিয়ে গেছে, তোমার কপালে নাই। ওই বিল্ডিং এর মাস্তানি করে লাভ নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালা আল্লাহ যাদের আসমান থেকে সম্মানের সার্টিফিকেট দিবেন, এদের চেয়ারের কোনো মেয়াদ নাই। এরা দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। এ সম্মান কে দিবেন? হ্যাঁ, আল্লাহ যেটা দেয় এটা টিকে থাকে, কেউ ফুৎকার দিয়া নিভাইতে। আর মানুষ যেটা টাকা দিয়া কিনে, এক সময় ফুলের মালা আর এক সময় জুতার মালা। এজন্য আল্লাহর দেওয়াটা নিয়ে নেন। আল্লাহ কি দিছে আমারে? হুজুর আমনেরে না দিছে, কথার কথা। আমগো কি দিছে? আল্লাহ আপনাকে মানুষ বানাইছেন, এটা বড় নেয়ামত। পৃথিবীতে জিনেরা 24 ঘন্টা ওয়াল টাইম আল্লাহর গুণগান গায়, ওদের কোনো মূল্য নাই, মানুষের দাম বেশি। শুধু কি তাই, আল্লাহর কাছে চাওয়া ছাড়া আপনাকে আখিরি নবীর উম্মত বানাইছেন। এটা সম্মান না? নবীজি কি বলেন? قال النبي صلى الله عليه وآله وسلم إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها وحرمت على الأمم حتى تدخلها أمتي। পয়গম্বর বলেন হাসরের কঠিন সময় জান্নাতের দরওয়াজার তালা খুলবো আমি, আর আমি মুহাম্মদের আগে জান্নাতের ভেতরে ভিন্ন কারো প্রবেশের কোনো অনুমতি নাই। আর উম্মতের ভেতরে আমার উম্মতেরা জান্নাতে আগে ঢুকবে। আমার উম্মত জান্নাতে ঢুকার আগে ভিন্ন কোন নবীর উম্মত ঢুকার পারমিশন নাই। আমগো সম্মান কম না বেশি? এরপরে আরো কি হিসাব করেন, আল্লাহ কি দিছেন আপনাকে, আপনি সম্মান খুঁজা পান না। আপনারে যদি আল্লাহ কথা বলার জিহ্বাটা না দিতেন, কত মানুষ আমার মতোই হাত পা চলে ফিরে সব কাজ টাজ করে, জবানে কথার আওয়াজ নাই নাই। আল্লাহ যদি আপনারে এইভাবে বানাইতেন, কত মানুষ আছে চোখ ভালো না, চোখে দেখে না, আল্লাহ আপনাকে এভাবে বানাইলে কি হইতো? আর বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে ভিক্ষা করা ছাড়া কি উপায় ছিল? আল্লাহ আপনার দুইটা হাত সুন্দর রাখছেন, পা সুন্দর রাখছেন, জেহেন বিবেক ঠিক রাখছেন। আপনি মাকে মা বলেন, বাবাকে বাবা বলেন, সম্মানিত ব্যক্তিকে সম্মান করেন, সব হুশ জ্ঞান ঠিক আছে। আর কি চান আপনি? কত মানুষ কথাও বলে, চোখ ঠিক, সব ঠিক, ব্রেন ঠিক নেই, ব্রেন ঠিক নেই, রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে। আল্লাহ তো আপনাকে কত বড় মর্যাদা দিছেন, আপনি সবার কাছে দামি। স্ত্রীর কাছে আপনি স্বামী হিসাবে দামি, সন্তানের কাছে আপনি বাবা হিসাবে সম্মানিত, ছাত্রের কাছে আপনি শিক্ষক হিসাবে সম্মানিত। কি আপনার সম্মান নেই? এটাকে ধরে রাখেন। আর ধরে রাখতে হলে কিছু মুসিবত আসবে, মুসিবতের মধ্যে পরীক্ষায় পাশ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাহায্য প্রার্থনা করো। কাদেরকে বলছেন? যারা মুমিন তাদেরকে, কোনো বেঈমানকে বলেন নাই। কেন? কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না, এটা ফাইনাল। কোনো বিধর্মী জান্নাত, ভাই সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন, জান্নাত পাবে শুধু মুমিন।
কারা পাবে? বলেন না কেন? কোন বেঈমান পাবে? আর মুমিন যে জান্নাত পাবে বহু ফিডার পর, এত সহজে পাবে না। দলিল قال النبي صلى الله عليه وآله وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة। নবী বলেন, আমি মুহাম্মদের আগে এই জমিনে একদল উম্মত ছিল বনি ইসরাইল, এরা ছিল বড় চালাক। এদের নবী মুসা, এদের নবী ছিল ঈসা আলাইহিস সালাম। এই বনি ইসরাইলরা অহংকারী, চালাক, নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে করে দলে 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 ভাগ হইয়া 72 দল হলো। কয় দল? আর আমার উম্মত আমি বিদায়ের পর আরো এক দল বেড়ে যাবে। কত হবে? কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল মাত্র জান্নাতে যাবে। বনি ইসরাইলের 72, নবী আর কয় আর এক দল বেশি হবে 73। সবাই জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এক দল যদি জান্নাতে যায়, জাহান্নামী কয় দল? বলেন, মুখস্থ করেন। 72 দল যে জাহান্নামে যাবে। এই 72 দলের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই, বিধর্মী কেউ নাই, সব মুমিন মুসলমান। হিসাব করেন বালিশে মাথা লাগাইয়া। 72 দল জাহান্নামী, সব মুমিন মুসলমানের ভেতর থেকে হবে। আর এই মুমিন মুসলমানের থেকে এক দল মাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওয়া ফি রাওয়ায়াতিন ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। ওই দলের পরিচয়টা কি? ক্বালা, নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এবার খেয়াল করেন নবী কি বলছেন। নবী বলছেন, যা। নবী যদি এমনটা বলতেন, আমি মুহাম্মদ যেই পথের উপরে আছি, আমি মুহাম্মদের এই পথটাকে যারা মানবে তারা জান্নাতে যাবে, ওই এক দল। নবী এতটুকু বললেও পারতেন, নবী এতটুকু বলেন নাই। নবী বলেন, শুনে নাও, আমি মুহাম্মদ যেই আদর্শের উপরে আছি, আর আমার কলিজার সাহাবা যেই আদর্শের উপরে আছে, আমি মুহাম্মদের আদর্শ আর আমার সাহাবায়ে কেরামের আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতি।